অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে আর স্বামীর বাম্মাত দেখতে পারে না, ঠিক না বেঠিক? বাস্তব কথা বলে যাচ্ছি, শুনে নিন। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটাকে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। ভাষাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর ডিসকাস করলাম না, বাচ্চা ছেলে আছে, সব ডিসকাস করা ঠিক নয়। এরপরে আসছি ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে, এই শ্রেণীর মেয়ে ছেলে কারা জানেন? যাদের বয়স বর্তমানে 55 থেকে 60-এর কাছাকাছি। এই শ্রেণীর মহিলারা কি করে দেখবেন, স্বামীর বয়স হলো 65 আর বুড়ির বয়স হলো 60। বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না, সে বুড়ো মরছে কি খাচ্ছে কি ঘুমাচ্ছে, হার্টের রুগী, সুগারের রুগী, প্রেশারের রুগী, এসবের কোনো দেখার কোনো নাম নেই। হ্যাঁ, বুড়ি করছে কি, খাটে ঘুমায়, নাতিকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেল। বাস্তবটাই বলছি বাবা। ওহ, এই ওয়াজটা আমি করেছি জানেন মুর্শিদাবাদে। যেই এই ওয়াজটা করেছি পাশাপাশি দুটো বুড়ো বসেছিল, একটার বয়স 65 আর একটার বয়স 80। তো 80 বছরের বুড়োটা দাঁত টাত সব পড়ে গেছে, 80 বছরের বুড়োটা তকবির দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন পাশের বুড়োটা বলছে, ভাই তুই চেল্লাচ্ছিস কেন, চুপ মার না ভাই, কি বলছে শোন না। বলে দাঁত, আজ 20 বছর হলো বুড়ি আমার কাছে ঘুমায়নি। কি অবস্থা, খুব পেরেশান বাবা, চলো এগিয়ে যাই। এবার আসছি ওই নারী হলো জাহান্নামী। শুনে নিন তাহলে, 1 নাম্বার কি বললাম, ওই নারী জাহান্নামী যে নারী কি করে। প্রথম নাম্বার কি বলেছি বাবা আপনাদের, যা স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 4 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 5 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে অন্য ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 6 নাম্বারটা শুনে নিন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তোমার সংসারটা বেঁচে গেছে, নইলে তুমি শেষ হয়ে যেতে। আমার মতো মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, অন্য কেউ হলে করতো না। অনেক মেয়ে ছেলে আছে বলে আমার মতো মেয়ে ছিল বলে তোমার উদ্ধার হয়ে গেছে। আবার অনেকে বলে যে তোমার আগে আমাকে কত, তোমার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আমাকে বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে দেয়নি, তোমার গলায় দিয়ে দিয়েছে। এই দেবে কি করবে, তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম বুঝতে পারেননি কথাটা, স্পিরিটে বলেছি তো, 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোকে বিয়ে দেবে, তার মানে 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে, ডাক্তার বিয়ে করলে গ্র্যাজুয়েশন মেয়ে বিয়ে করবে, মাস্টার বিয়ে করলে গ্র্যাজুয়েশন মেয়ে বিয়ে করবে, তুই তো বেকার জিনিস, আমি ভালো বলেই তোকে বিয়ে করেছি। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো না, এই অভ্যাসগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে, মেয়ের মধ্যে থাকে, স্ত্রীর মধ্যে থাকে, আপনার বোনের মধ্যে যদি থাকে, মনে রাখবেন যতই আপনার বোন ভালো হোক নরকবাসিনী, আপনি গিয়ে পরিবর্তন করার চেষ্টা করুন। আমার রাসূলুল্লাহ এইভাবেই মানুষকে বলে দিতেন, আর মানুষ সাহাবীরা করতেন কি, বাড়ি থেকে এগুলো পরিবর্তন করে দিতেন। এটাই হলো ইসলামের আদর্শ ভাব। চলো এরপরে আসছি কানিতাতিন তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন। আর 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে যদি বৌমা করেন, আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। মনে রাখবেন ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী, কি বললাম, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটো কি করে জানেন, দুটোই উপকার। একজন ঘর বানায় আর একজন ঘর তৈরি করে, কিছু বুঝতে পারছেন না? সংসারটা একজন ঘর বানায়, একজন সংসার বানায়, ঠিক না বেঠিক? এজন্য বাবা ভালো স্ত্রী সাদা চামড়া দেখলেই যে ভালো হবে
এমন কোনো গ্যারান্টি নেই। আর কালো চামড়ার মেয়ে বলে যে একেবারে নিকৃষ্ট, এটা কোনো দিন ভেবো না। আল্লাহ রসুল বলেছেন, কোনো পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার অর্থটা নেই করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোনো পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না। ঠিক না বে ঠিক? রসুল বললেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। জোরে বলুন। এবার আসছি বক্তব্য শেষের দিকে নিয়ে আসবো। বাবা, দেখতে দেখতে প্রায় 3 ঘন্টার কাছে করে ফেলেছি, আর কয়েক মিনিট হয়ে গেলেই 3 ঘন্টা হয়ে যাবে। চলুন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। তার আগে একটা কথা বলে দিই, আল্লাহর পরিচয় দিয়েছি, নবীদের পরিচয় দিয়েছি, আমাদের পরিচয় হলো মাত্র দুটো। মনে পড়ছে কি কি? আল্লাহ নিজেই বলেছেন সূরা তাগাবুন আয়াত নাম্বার 9, আল্লাহ বলছেন, ওমাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, আর ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আল্লাহ বলছেন, মানে আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। কোরআন জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো ভালো কাজগুলো করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়াহুয়া মুমিন, সে হলো মুমিন। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবনযাপন করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইহকাল। পরকালে কি দেবে? কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফ। কোরআন জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না ঠিক? পৃথিবী ধ্বংসের কয়েক কোটা লক্ষণ আপনাদেরকে বলছি, আর বাস্তবের সঙ্গে মিলিয়ে একটু দেখে নিন, রাগ করবেন না। 1 নম্বর, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না। এজন্য আমি বলি গো বাপ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত। চলুন, ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যাদ ধরলো, ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে তাকে সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী। কিরকম দেখবেন, শুনে নিন। এখন পড়াশোনা কোথায় হয় শুনবেন? টয়লেটে। কোথায় বললাম? পেচ্ছাবখানা, পায়খানায়। এই মাধ্যমিকের সেন্টার আসছে, চিন্তা নেই বাবা, আমার স্কুলের সেন্টার পড়ে, মাধ্যমিকের সেন্টার আসছে, পেচ্ছাবখানায়, পায়খানায়, বাপরে বাপ, বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি, মাইক্রো জেরক্স সব ফেলে রেখে চলে এসছে। যে ছেলেটা টুকলি করলো সেও মাধ্যমিক পাস করলো, সে ফার্স্ট ডিভিশনে, ব্যাস ফার্স্ট ডিভিশনে পাস করে 20 বছর পরে স্টেজে এসে লেকচার দিচ্ছে মাইক ধরে, আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে, এই আশা করাটা কেমন জানেন? শুনে নিন, কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন কাঁঠালের আমসত্ত্ব? খেয়েছেন? হয় না, তা খাবেন কি? আরে হয় কাঁঠাল সত্য, নয় আম সত্য হয়। কাঁঠালের আম সত্য, ভাষাটা বুঝতে পারলেন না? চলুন এগিয়ে যাই। কলকাতার মানুষ একটু চালাক, এজন্য একটু বিভিন্ন মিক্স করে কথা বলছি। চলুন বাপেরা, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বান কমন, ডি থেকে ডেভোডিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এত গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার?
কে টিচার? ওই 10টায় গেল, 4টেই এলো, আর মাসের 1 তারিখে মাইনে তুললো এটিএম থেকে, ওকে কোনোদিন টিচার বলে না। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না, ঠিক না? স্যার আসছে, কি হিন্দু কি মুসলিম দেখতাম না, স্যারের সামনে সাইকেলে করে যাব, সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠিক? একটা সিগারেট দুজনে খাচ্ছে, স্যার আর স্টুডেন্ট। রাগ করবেন না, ভুল বললাম না বুঝি কথাটা? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই বলেছিলাম, নবীজি বলেছেন 2 ঠোঁটের মাঝখানে, তারপর 2 রানের বীজখানে। এবার খেয়াল পড়ছে? চলুন এবার আসছি, এই অসুবিধা হচ্ছে না আপনাদের? শেষ করতে বলছি, ও এই তো 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে এদিকে, চলেন। এবার আসছি, 23 থেকে 29, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, এটা কোনোদিন আদর্শবান টিচারের পরিচয় নাই। মনে রাখবেন, এই পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আছে, তাদের কোনো জাত হয় না, ওরা নিজেই একটা জাত। তার মধ্যে 1 নাম্বার হলো শিক্ষক। শিক্ষকের কোনো জাত হয় না, উনি নিজেই একটা জাত। শিক্ষকের কাছে পরিচয় কি? আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি কালো না ফর্সা, নারী না পুরুষ, হিন্দু না মুসলিম, এতেকার সময় আমার নেই, আমার কাছে মেধার পরিচয়, ঠিক না বেঠিক? আর একটা বলছি, ডাক্তারের কোনো জাত হয় না, ডাক্তার নিজেই একটা জাত। ডাক্তারের কাছে একটাই পরিচয়, আমি হলাম ডাক্তার, তুমি হলো রুগী। তুমি রুগী, আমি ডাক্তার। তুমি নারী না পুরুষ, কালো না ফর্সা, লম্বা না বেটে, হিন্দু না মুসলিম, ধনী না গরিব, ও দেখার সময় আমার কাছে নেই। কিছু বুঝতে পারছেন বাবা? বড় আফসোস। এবার আসছি ই থেকে আরবি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে, লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি মসজিদে বসে বসে আপনাদের এই রাত 12টার সময় 3 ঘন্টা ওয়াজ করার সময় এই কথাগুলো কেন বলছি? চলুন, কি সম্পর্ক আছে আজকের আলোচনার সঙ্গে শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ পৃথিবীর মানুষের টিচার করে পাঠিয়েছে। আচ্ছা, আপনাদের এই কলকাতাতে এমন কোন টিচারকে দেখেছেন? বলুন তো দেখি, এমন কোন টিচারকে দেখেছেন, এমন কোন প্রফেসরকে দেখেছেন, এমন কোন লেকচারারকে দেখেছেন যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন? তাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি 60 বছর বয়স পর্যন্ত এই কলেজে অথবা ইউনিভার্সিটিতে লেকচার দিলেন, 60 বছর বয়স পর্যন্ত, আপনি দয়া করে একটু সত্য কথা বলবেন, আপনার এই 60 বছর শিক্ষকতার জীবনে যত ছাত্র ছাত্রী আপনি পড়িয়েছেন, প্রত্যেকটা ছাত্র ছাত্রী 100% পারফেক্ট? তিনি বলতে পারবেন? কোন টিচার আছেন বলতে পারবেন? বলতে পারবেন না। তবে এতটুকু তিনি বলতে পারবেন যে আমার জ্ঞানমতে যত স্টুডেন্ট পড়িয়েছি 99% ভালো, 2-1টা চোরছাচোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ হলে হতে পারে, ঠিক না ভাই? ঠিক 100% পারফেক্ট তিনি বলতে পারবেন না। কিন্তু শুনবেন, শুনে নিন, এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন প্রফেসরের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন লেকচারারের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন গাইডারের আগমন ঘটেছিল, যার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট
সোমবার, আর মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 63 বছরের জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। আর এমনকি তিনি যত ছাত্রছাত্রী তৈরি করেছেন, ছাত্রদের নাম হলো সাহাবি আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া। যত ছাত্রছাত্রী তৈরি করেছেন তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, আর সাহাবিকার নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। ওরে দুনিয়ার মানুষ শোন, আমার যত ছাত্রছাত্রী সাহাবি সাহাবিয়ারা হয়েছে, আমি প্রত্যেককে আমি সার্টিফিকেট দিচ্ছি, প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। আবু বকরকে অনুসরণ করো, জান্নাত পাবে। ওমরকে অনুসরণ করো, ওমরের নীতিকে অনুসরণ করো, জান্নাত পাবে। উসমানের নীতিকে অনুসরণ করো, জান্নাত পাবে। বেলালের নীতিকে অনুসরণ করো, জান্নাত পাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের নীতিকে অনুসরণ করো, জান্নাত পাবে। আলীর আদর্শকে অনুসরণ করো, জান্নাত পাবে। ভাবতে পেরেছেন? আজ সেই টিচারকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। 100 জন বিশ্বের মনীষীর 100 মনীষীর জীবনী লিখেছিলেন যিনি। বইটির নাম হলো দি 100। বইটার নাম হলো দি 100। লেখকের নাম হলো মাইকেল এইচ হার্ট। বইটা হলো ইংলিশে, তো আপনারা বাংলায় বের হয়ে গেছে, পড়বেন। 100 জন মনীষীর জীবনী। উনি একজন খ্রিস্টান। তো বইয়ের প্রথমে যার নাম দিয়ে শুরু করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ অনেক বড় আলোচনা বাবা, এতক্ষণ নয় বাবা, অনেক বকে ফেলেছি। আজকে আবার আমার কি বলবো, আজকের আমার জামাই বাবু ইন্তেকাল করেছেন। মানে গতকালকে আমি যাচ্ছিলাম মুর্শিদাবাদে জলসায়। তো রাত 9:30টার সময়, এই ভোর 3টের সময় আমি যখন ফিরছি, মুর্শিদাবাদ থেকে জলসা করে ফিরছি, আমি ভেবেছিলাম যে আমার এখানে আজকে আমার স্কুলটা ছুটি ছিল, মানে স্পোর্টস হয়েছে বলে স্কুলটা ছুটি একদিন। তো আমি ভেবেছিলাম যে আমার এক বন্ধুর বাড়ি আছে কাছাকাছি, ওর বাড়িতে থাকবো, থেকে এখানে জলসা করে আবার আমি আজকে রাতে বাড়ি যাব। কিন্তু এমন অঘটন ঘটলো, রাত 3টের সময় একটা ফোন এলো, আমার ফুফুতো ভাই ফোন করলো যে আব্বা মারা গেছে। তো আমি করলাম কি, বললাম আপনাকে জানাজা পড়াতেই হবে। তা আমি বাবা গেলাম, গিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে তারপরে আবার এখানে আসা। বাপেরা, এ কথাটা আমি প্রথমেই বলতে পারতাম, তাই না? অনেকের ধারণা হতো কি জানেন, ওইটাকে ইস্যু করে উনি 3 ঘন্টার ওয়াজ 1.5 ঘন্টায় করার চিন্তা ভাবনা নেবে। না বাবা, এজন্য নয়। শেষেই আপনাদের কথাটি বললাম, এই পৃথিবী ছেড়ে যেতে হবে সকলকে। মনে রাখবেন, এই পৃথিবী শুরু হয়েছে আমাদের, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আজকে আমি ওই জানাজার মাঠে বলছিলাম, জানাজার মাঠেই বলছিলাম, প্রচুর লোক ছিল, শিক্ষিত মানুষ ছিলেন। তা আমি বললাম এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ কথাটা আমি কোথায় বলেছিলাম জানেন? আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তো ও আমার ওয়াজ শুনবে আমার সামনে বসে। তা একটা প্রফেসর লোক চটে বসে ওয়াজ শুনছে, খারাপ লাগছে আমাকে। তা আমি ওকে এতবার করে ডাকছি স্টেজে, ও আসছে না। তো আমি প্রথমেই উঠে বলছি, বন্ধুরা, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। যেই বলেছি না, ও তখন অতগুলো লোকের সামনে বলছে, ভাই এ কি হলো? আমি প্রফেসর, আপনি জানেন, আমার ওয়াইফ প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমার মা প্রফেসর, আমরা 4 জন বাড়িতে প্রফেসর। তো আমাদের 1 মাসে মাইনে আমরা পাই 5 লাখ টাকা কম বেশি। আর আপনি বললেন জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ কি করে হয়? অতগুলো লোকের সামনে বলেছিলাম, বন্ধু, যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার বাপ। তা আমি বললাম কত দাম ছিল তার? বলছে কত হবে, একটা নবজাত শিশুর জন্য একটা দামি তোয়ালেই যথেষ্ট, ঠিক না বেঠিক? তখন তার প্যান্ট শুট বুট চলে না, একটা তোয়ালেই যথেষ্ট। তো একটা সব থেকে দামি তোয়ালের দাম কত হবে? ছোট মতো তোয়ালে 1 থেকে 150 টাকা। বলছে 1 থেকে 150 টাকা। তো আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না। আমার আল্লাহ বলছে, এই জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড়, তার নাম কাফন, কাফন, তার দাম 1500 টাকা, তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। কি দাঁড়ালো? এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হলো 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি করেছিস, ওইসব গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ, গীতার সারাংশ কি জানেন? শ্রীমতী ভগবত গীতা তো আমি পড়েছি, শ্রীমতী ভগবত গীতার সারাংশটা শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমার কাঞ্চ? কি হারিয়েছে কাঞ্চ?
ছেলে ভাত দেয় না কাঁদছো, স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো, ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো। যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা আজকের তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেঠি? বন্ধু শুনে নিন, প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের আমার এই বক্তব্যের লাস্ট কথাটি আমি বলে দিচ্ছি, শুনে রেখে দিন। মনে রাখবেন, মায়ের পেট থেকে আমরা যেদিন এসেছিলাম তখন প্রত্যেকেরই হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলের একটাই নাম ছিল। কি জানেন? বেবি। কি বললাম? বেবি মানে শিশু। এই বাবা বেবি বলেছি বলে যুবক বাবার আর কিছু ভেবনি। সেদিন এরকম বলেছি, জীবনের প্রথম প্রত্যেকের একটাই নাম ছিল বেবি। একটা যুবক ছেলে, ওর প্রেমিকার নাম বেবি, সঙ্গে সঙ্গে ফোন করে বলছে, দেখো সোনা তোমার নাম হুজুর বলছে। লাও, শুনতে পেয়েছেন? চলুন, বেবি মানে শিশু, শিশু। আর ডাক্তার লেখে কি জানেন? মায়ের নাম লেখে, বাচ্চার মায়ের নাম লেখে, আর উপরে লেখে বেবি, বলে ব্র্যাকেট দিয়ে লিখে দেয় এম অথবা এফ, মেল ফিমেল। তাহলে আমরা মায়ের পেট থেকে যখন প্রত্যেকে এলাম, প্রত্যেকের একটাই নাম ছিল শিশু। আর যেদিন আমরা মারা যাব, হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, সেদিন প্রত্যেকের একটাই নাম হবে। কি নাম বলুন তো? লাশ। কি বললাম? জোরে বলুন। আগে চলে গেছে বাঁশ। রাগ করো না, এই মাটি দেওয়ার আগে কি যায়? বাঁশ রেডি আছে। আমার বাপেরা, অন্ধকার নীরব নগরে চলে যেতে হবে প্রত্যেকেরই। আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে অজু করে সূরা মুলক যদি তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা নাম হলো সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাবার সাথে সাথে ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আমার বাপেরা, যারা কোরআন পড়তে পারেন না, অন্তত মোবাইলটা চালিয়ে দেবেন, ইউটিউবে গিয়ে যে কোনো কারি সাহেবের সূরা মুলক বলবেন, দেখবেন তেলাওয়াত শুনতে শুনতে দেখবেন ঘুমিয়ে পড়বেন। ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, ঈমান নিয়ে যদি চলে যেতে পারি, বাপটাই লাভ। আসুন, দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি বাবা, 3 ঘন্টা বকে ফেলেছি। আর নয়, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে বসিয়ে খাওয়াবেন নাকি বাবা? হ্যাঁ, না প্যাকেট ব্যাপার আছে ওখানে বসিয়ে? আচ্ছা, বসিয়ে খাওয়াবেন, সময়ের ব্যাপার আছে। আমার কমিটি ভাইয়েরা অনেক কষ্ট করে মেহনত করে এই জলসা তারা দিয়েছেন, বাপেরা তাদের সঙ্গে সহযোগিতা করবেন। আর কোরআনের আলোচনা, আমি তো ভেবেছিলাম একটা সূরা তাফসীর করব, কিন্তু বাবা পরিবেশ আমাকে সাথ দিল না, তাই জগা খিচুড়ি ওয়াজ করলাম। খিচুড়ি মার্কা, স্যালাড মার্কা, চানাচুর মার্কা ওয়াজ করতে হলো। কখনো পচা বাদাম 2-1টা পড়ে গেছে, কিছু করবেন না বাবা, কিশমিশগুলো অন্তত খেয়ে মিষ্টি লাভ করুন। অনুরোধ করছি বাবা, সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। আমার আগে আলোচনা করছিলেন বাংলার বিখ্যাত আলেমে দ্বীন, খুব আল্লাহওয়ালা মানুষ, খুব যোগ্য আলেম। মানুষটাকে আমি অন্তর থেকে খুব শ্রদ্ধা সম্মান করি। খুব সুন্দর আলোচনা রাখছিলেন, খুব জ্ঞানী মানুষ। তো আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার শরীরটাকে সুস্থ রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে মোনাজাত করব। বাড়ির মা বোন যারা বক্তব্য শুনছেন দূর দূরান্ত থেকে, মায়েরা বোনেরা, আপনারাও মোনাজাতে শামিল হবেন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন, কোনোদিন পৃথক মারামারি ঝগড়া করতে যাবেন না। মনে রাখবেন, আপনার পাশের বাড়ি যদি হিন্দু হয়, ওটা দেখবেন না, মানুষ হিসেবে তার বিপদে ঝাঁপিয়ে পড়ুন। এটা কোরআনের দলিল গো বাবা। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুব। নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো, দূরবর্তী প্রতিবেশীর উপকার করো। ওয়া সাহবি বিল জামবি, তোমার কলিগকে উপকার করো। হিন্দু মুসলিম দেখো না বাবা, আদম সন্তান দেখো। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, মানুষের উপকার করা, মানুষকে ভালোবাসা। গরিবের পাশে দাঁড়ান, ভিক্ষুকের পাশে দাঁড়ান, এতিম মিসকিনদের পাশে দাঁড়ান, আপনি তাদের দান খয়রাত করুন।
একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করুন, কোনো ধর্মকে কটূক্তি করতে যাবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। মনে রাখবেন, একটা হিন্দু ভাইয়ের কাছে যেমন তার কাছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থব্যবেদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণটা তার কাছে অতি পবিত্র, মন্দিরটাও তার কাছে অত্যন্ত পবিত্র, তো ঠিক তদ্রূপ একজন খ্রিস্টানের কাছে বাইবেলটাও যেমন পবিত্র, গির্জাটাও তেমন পবিত্র, একজন মুসলমানের কাছে মসজিদটাও পবিত্র, কোরআন হাদিসটাও পবিত্র। খবরদার, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে কটূক্তি করবেন না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ, কোরআন বলছে 7 পারার শেষ পৃষ্ঠায় সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। বাপেরা, খবরদার নয়, অনুরোধ করে বলে যাচ্ছি, একে অপরের পাশে দাঁড়ান, একে অপরের উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, শেষ কথা আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কথাটি যেন মাথায় থাকে। আসুন বাবা, আমরা মোনাজাত করব, আপনারা পড়ুন। আর একটা কথা বলি বাবা, যাদের এগুলো মুখস্থ নেই, সূরা ফাতিহা যাদের মুখস্থ নেই, কুল হুয়াল্লাহ মুখস্থ নেই, দরুদ শরীফ মুখস্থ নেই, বাবা দয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। অনেক সময় কি হয় জানেন, ওর তো এগুলো মুখস্থ নেই, ও ঠন নাড়ছে, ও দেখে দেখে ঠন নাড়ছে, আদৌ কিচ্ছু বলে না। আল্লাহ বলে কি চিটিংবাজ, দেখ আমার সঙ্গেও চিটিংবাজি শুরু করেছে। খবরদার নয় বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে মনে বলবেন, সকলে মোনাজাতে শামিল হবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। বাপেরা, মোনাজাত করা হবে, সকলে আমরা মোনাজাতে শামিল হব। আর দোয়া ও মুখুল ইবাদা। বাপেরা, দোয়া হলো ইবাদতের মগজ। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি, কখনো আবেগের বশবর্তী হয়ে দাঁত খিচিয়ে কথা বলেছি, আবার অন্য কোনো কথা বলতে গিয়ে হাসিয়েও ফেলেছি, আবার কখনো নরমপন্থী চরমপন্থী উভয় পন্থী অবলম্বন করতে হয়েছে। তাই বাপেরা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিরিপির পেঁচটা ছাড়িয়ে দিন। আপনি আপনার দায়িত্বটা পালন করুন, স্বামীর দায়িত্ব পালন করুন, স্ত্রীর দায়িত্ব পালন করুন, পিতামাতার দায়িত্ব পালন করুন, ছেলে মেয়ের দায়িত্ব পালন করুন, প্রতিবেশীর উপকার করুন, নিজ নিজ দায়িত্ব পালন করুন। নামাজ ছাড়বেন না বাবা। নামাজ, সামনে রমজান মাস আসছে, রোজাটা আদায় করার চেষ্টা করবেন, অনুরোধ করছি। আসুন আমরা মোনাজাত করব। বিশেষ করে কমিটি ভাইয়েরা বড় কষ্ট করে মেহনত দিয়ে এই জলসা কায়েম করেছেন, আপনারা তাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন, এজন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। সাথে সাথে জানাচ্ছি, যারা এই জলসার সহযোগিতা করেছেন বিভিন্ন দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, এবং প্রশাসনকেও আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কাউন্সিলর থেকে শুরু করে সকলকে। আসুন আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সকাল সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত